আমাদের দলের থেকে এরকম নির্দিষ্ট কোনো সিট এখনো চাওয়া হয়, এটা তো নির্দিষ্ট কোনো সিটের জন্য এটা হয়ই নেই। আমাদের জানা মতো এই ধরনের কোনো সমস্যা হবে না। আমরা বা আমার কারণে যদি হয়ে থাকে, যদি আমার কারণে হয়, তাহলে আমাকে সতর্ক হওয়া উচিত। এটা আমরা জুট করি নেই, এটা আমরা আসন সমঝোতার ভিত্তিতে আমরা একসাথে হয়েছি। যদি নির্বাচনকে সামনে রেখে এটা একটা প্রক্রিয়া ঠিক আছে, কিন্তু জোটের যে শেপ, জোট হলেই সেখানে আহ্বায়ক বা সভাপতি অথবা স্টিয়ারিং কমিটি ইত্যাদি ইত্যাদিগুলো থাকে, একটা ফরমেশন থাকে। এখানে কিন্তু এই ধরনের নেই। শুধু একটা লিয়াজো কমিটি করা হয়েছে আন্দোলনরত 8টা দল থেকে, দিয়ে একজনকে সমন্বয়কারী হিসেবে দেওয়া হয়েছে। উনি সমন্বয় করেন, মিটিং করেন, বিভিন্ন ডিসিশনগুলো শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ফাইনাল করে, পরে আমরা প্রেসকে জানাই বা প্রেস কনফারেন্স করি আর কি। তো এই জন্য এই অপশন তো আছেই, আশা করছি। আমরা তো আগেই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ইলেকশনটা, যে নির্বাচনটা আমরা করব, সেটা ইনক্লুসিভ হবে, অর্থাৎ অনেক দলকে আমরা সমন্বয় করে করব। এই অবস্থায় যদি জনগণের সমর্থন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে 200 আসন ওদের তিনি বলেছেন যদি আমরা বিজয়ী হই, তাহলে আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় সরকারের তিনি একটা আইডিয়া দিয়েছেন। তিনি এটাও ক্লিয়ার করেছেন যে এক্ষেত্রে প্রশ্ন করছিল সাংবাদিকরা যে বিএনপি তো আপনাদেরকে নেবে না বলেছে। তিনি বলেছেন যে না, আমরা বিএনপিকে সহই প্রস্তাব দেব। ওনার উদারতা ছিল যে আমরা এই অবস্থায় চাইব যে দেশে গত 16 বছরে ফেসিবাদ যে ক্ষতিটা করেছে, এই দেশের সামগ্রিক ব্যবস্থাপনাকে একটি সুন্দর সুষ্ঠু অবস্থায় নিয়ে আসার জন্যে আসলে সবাই একসাথে মিলে কাজ করতে হবে। তাইলে আমরা এই সামনের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করা আমাদের জন্য আসলে খুব টাফ হবে। এই দৃষ্টিতেই তিনি বলেছেন যে সরকারে যদি আমরা সবাই মিলে থাকি, নির্বাচিত যারা আমরা হব, তখন আমরা এই দেশের বিদ্যমান যে চ্যালেঞ্জ এবং সামনের দিনের যে চ্যালেঞ্জগুলো আছে সেটা আমরা মোকাবেলা করে একটা স্থিতিশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ করতে পারব। সিপি, এলডিপি যাদেরকে নিয়েছি আমরা আলোচনা করে এটা নেওয়া হয়েছে যে না, আমরা ওই যে আগে আইডিয়া ছিল যে অন্তর্ভুক্তিমূলক আমাদের একটা নির্বাচন হবে, এই হিসাবে আমরা তাদেরকে নিয়েছি। যেহেতু এরা সবাই আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, আমরা জুলাইকে হোল্ড করি, জুলাইকে আমরা মানে জুলাইয়ের পক্ষের শক্তি আমরা জুলাই আন্দোলনের, এই জন্য এদেরকে নেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা আমাদের মধ্যে হয়নি। 300 জনকে প্রাথমিকভাবে মনোনয়ন, তখনই বলেছিলাম যে এটা কিন্তু প্রাথমিক এবং আমাদের এই দৃষ্টিভঙ্গি সামনে আছে। সুতরাং আমরা যখন অন্য দলকে আমাদের সাথে সম্পৃক্ত করব, তখন কিন্তু অনেকেই বাদ পড়বেন। তো এটা আমাদের দলের মধ্যে কোনো সমস্যা হয় নাই, হবে না, আমরা আশা করছি। যে ভবিষ্যতে যেন জোট ভিত্তিক চলার জন্য যে মেজাজ থাকার দরকার, যে নীতি থাকা দরকার, সেইটা ব্যতিক্রমের জন্য ব্যত্যয় যেন আমিও না ঘটাই, এটা আমার মধ্যেও থাকা উচিত। যদি আপনার মধ্যে এরকম হয়, তা আপনাকে পরিবর্তন হওয়া উচিত, নয়তো হবে না। তো এটা হবে না। কেউ কাউকে এখানে তো মোড়লগিরি করার জন্য আমাকে মোড়লগিরি করার জন্য তো এখানে আপনি আসেননি যে আমি বড় ভাই সুলভ আচরণ করব, আমি সবচেয়ে বড়, আমি এরকম ইসলামী আন্দোলন সবচেয়ে বড়, এটা সেই করছে, এর জন্য তো এখানে কেউ আসেনি। এখানে আসতে সুন্দর একটা বাংলাদেশকে গঠন করার জন্য, মেরামত করার জন্য, এই ভণ্ডুল দেশটাকে সুন্দর মতো গড়ার জন্য আমরা সবাই এসেছি, ইসলামী হুকুমাত কায়েম করার জন্য। সেখানে আমি বড়, আপনি ছোট, আমার এত লোক আছে, আমার এত জনশক্তি আছে, আমি হয়ে যাব, এই মেজাজ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আশা করা যায়, অর্থাৎ ঐক্যবদ্ধ চলার জন্য যে মেজাজ মন থাকার দরকার, এটা আমরা সবাই বুঝি। সেই মেজাজের মন যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আশা করা যায় এখন আমরা সামনে চলতে পারবো। ফাইনালি তো এখনো বলা যাচ্ছে না ইসলামী আন্দোলনের সাথে আমাদের আসনটা ফাইনাল হয়ে যাক। তখন আমাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে আসনে যার অবস্থাটা ভালো, আমাদের বিভিন্ন সার্ভে যে রিপোর্টগুলো আমাদের হাতে আসছে বা অন্যান্য সার্ভেগুলো যেগুলো আমরা পেয়েছি, এর আলোকেই আমরা আসনগুলো ফাইনাল করছি। যে অবস্থা ভালো, প্রার্থীর অবস্থা ভালো, দলের অবস্থা ভালো, প্রার্থীর অবস্থা ভালো। এবং প্রার্থী যদি সিনিয়র নেতা হন বা ওই যে শীর্ষ নেতৃবৃন্দ হন বা কেন্দ্রীয় নেতা থাকেন, তাইলে স্বাভাবিকভাবে তার ক্ষেত্রে একটু অগ্রাধিকার পাবে, যেটা আমরা করেছি। যেমন মামুনুল হক সাহেব ঢাকা 13 থেকে তিনি চেয়েছেন, আমাদের একজন শীর্ষ নেতা এখানে আছেন, আমাদের স্থায়ী কমিটির অর্থাৎ আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসেন সাহেব, খুবই ভালো অবস্থা তার, বিভিন্ন পরিসংখ্যানে আসছেন। কিন্তু আমরা বলেছি যে উনি যেহেতু দলের শীর্ষ নেতা চেয়েছেন, আমরা তার জন্য আসনটা ছাড়লাম। এই ধরনের অনেক জায়গাতে আমরা করেছি। হবিগঞ্জে খেলাফত মজলিস, সেটা আমাদের আহমদ আব্দুল কাদের বাচ্চু ভাই বা আব্দুল রহমান আজাদ সাহেবরা আছেন, তাদের দলের চেয়ারম্যান যিনি, আমির সাহেব যিনি, তো সেখানে আমরা 2টা আসন ছেড়েছি, পাশাপাশি 2টা আসন আমরা ছেড়েছি। না, ঠিক আছে, যেহেতু দলের 2জন শীর্ষ নেতা, ঠিক আছে। আমরা যেখানে আমরা একদম মানে মজলুম সাংবাদিককে দিয়েছিলাম,
একজন মুসলিম সাংবাদিককে দিলাম না আমরা, তাকেও আমরা সেখান থেকে বলছি যে ঠিক আছে দলের স্বার্থে দেশের স্বার্থে আপনি এটাকে মেনে নেন, তিনি মেনে নিয়েছেন।